দিন শেষে কিন্তু জাকির আলীও বলছে যদি আমি ম্যাচ না জিততে পারি আসলে আমার ওই রানের আসলে কোনো ভ্যালু নেই। একসাথে আন্ডার 14 খেলেছি, তখন ওই স্টাম্পের সমান ওর হাইট ছিল। বাজে বলে আর রক্ষা নাই, ঠিক এভাবেই বল গিয়ে পড়বে গ্যালারিতে। জাকের আলী অনেক বাংলাদেশের প্রেক্ষাপটে ডিফারেন্ট, অন্য অনেকের চাইতে আলাদা। বল ভালো হোক বা খারাপ, চিন্তা একটাই থাকে যেন রান করা, ছক্কা মারা। জাকেরকে না দেখলে বোধহয় বিশ্বাসই হবে না বাংলাদেশের কেউ এমনভাবে ব্যাট চালাতে পারে। ম্যাচে যেমন অনুশীলনেও জাকের ঠিক তেমনই, লক্ষ্য যেন একটাই, ছক্কা। তারপর সফলতাও আসতে পারে ব্যর্থতা। সেদিকে যেন নজরই নাই জাকের আলী অনেকের। দলের জন্য খেলা, দেশের জন্য খেলা, নিজের ব্যক্তিগত মাইলস্টোনের কথা না ভাবা। জাকের আলী বোধহয় সেখানেই আলাদা। তাহলে একটা ডিফারেন্ট ছেলে, ওর চিন্তা ভাবনাও ডিফারেন্ট, অনেকের থেকে অনেক আলাদা আর কি। মানে ও সিচুয়েশন অনুযায়ী কখন কি করতে হবে ওইটা জানে। এটা আসলে আমাদের প্রত্যেকের মধ্যেই আছে যে আসলে দিন শেষে আমাদের টিমটাকে জিততে হবে। জেতাটা আসলে মুখ্য বিষয়। আপনার কন্ট্রিবিউশন মাঝে মাঝে হয়তো কম থাকবে, আপনার একটা ক্যাচ হয়তো ম্যাচের মোমেন্টাম ঘুরে দিতে পারে, বা আপনার কিছু রান হয়তো ম্যাচের মোমেন্টাম ঘুরে দিতে পারে। আপনি কি টিমের জন্য করছেন কিনা, টিম যেরকম ডিমান্ড চাচ্ছে বা যে ডিমান্ডে খেলা হচ্ছে সেরকম খেলতে পারতেছেন কিনা, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো জাকির মনে হয়, আমার মনে হয় যে ওই জায়গাটা একটু ম্যাচিউর, কারণ সে এরকম পরিস্থিতি খেলতে অভ্যস্ত। সে সবসময় কুল হেডেড থাকে এবং বুঝে যে কাকে কখন মারতে হবে। তো এরকম আমার মনে হয় যে এরকম যদি আমাদের আরও কয়েকটা ছেলে যদি হয়ে যায়, তখন কিন্তু আমাদের জন্য অ্যাজ এ টিম হিসেবে আমরা অনেক ভালো জায়গায় যাব। যদিও এখনও বড় মঞ্চে সেরাটা দেওয়া বাকি। এত কথা বিফলে যেতে পারে যদি এশিয়া কাপে ব্যর্থতা আসে, যাকে নিশ্চিত করেই হয়তো চাইবেন না কোচ, সতীর্থ, সমর্থক, গণমাধ্যম কাউকেই হতাশ করতে। বাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।